আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন? সকালবেলা শরীরটা তো অতটা ভালো নাই, তাই রাস্তায় মাঠে একটু হাঁটা চলা করা শুরু করলাম। এসে দেখলাম আমার শ্রদ্ধাভাজন আমিন ভাই। আমিন ভাই একটা সময় আপনার রাজশাহী, দিনাজপুর, কলকাতা বিভিন্ন জায়গায় গেছেন না? কলকাতাও গেছিলেন? বা তো বিভিন্ন জায়গায় কাজ করতেন। কলকাতা কোন জায়গায় আপনার স্মৃতি মনে পড়ে? কলকাতা গেছিলেন কোন জায়গায়? আমি গেছিলাম থলিবাড়ি। কোন জায়গা? থলিবাড়ি, ভারতে থলিবাড়ি। ভারতে খলিবাড়ি গেছিলেন? ও আইন ভাই, আপনি যুদ্ধ দেখছিলেন নি? কোন যুদ্ধ? এই 1971 সালের যুদ্ধ। দেখছি না। এই স্বাধীনতার ঘোষক কে আছিল? হ্যাঁ, স্বাধীনতার ঘোষণাটা কে দিছিল প্রথম? স্বাধীনতার ঘোষণা তো দিয়েছিলেন জিয়াউর রহমান, মেজর জিয়াউর রহমান না? স্বাধীনতার প্রথম ঘোষণাই তো দিয়েছিলেন জিয়াউর রহমান, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে না? ভাত দুগে খাইলি আমি। আপনি দেখছিলেন নি যুদ্ধ? যুদ্ধের সময় হ্যাঁ, কাম করি। কাজ করছেন কোন জায়গায়? যুদ্ধের সময় তো আমি তোর ভারতের থেকে কাম করিয়া আইলাম না, ইয়েতে ছিলাম। কোন জায়গায়? টাইম গেছিলাম তোর 14 আর কোনানগর না। আরে আরে গরু বাজারটা না কোনানো একের ভারে বিচ্ছে। গরু বাজার ভাড়ার ভিতরে কোন জায়গায় গিয়ে জানি না, আমি কি গিয়েছি না কোনো সময়? আরে মনে নাই। এই হেন গেছিলাম ধানদানি। আরে যেদিনকে তোর যুদ্ধ ইয়েটা হারার এটা রোজ দিকে হারাহারি করে আপনার যেদিনকে হ্যাঁ এই শানপুরের দিকের থেকে যত রাজাকার আছি সব দিকে লেগে গেছে নিয়ে এইখানে তো বেশ আমি আসছিলাম হেন, আমি মুনার বাহে ও এরে কাদির ভাই সবলি সবলা কাদির তার আসিল। আল্লাহ রে আল্লাহ, যেদিনকে এই ইয়ের হাত্র ঠিকানা কয় দেড়ের এনিমিতে যে ইয়েটা হালাইলো, বোমটা হালাইলো। দেড়রা? হ্যাঁ, কে হালাইছে? হালাইছে ভারতের ভেতরে দেড়রা হালাইছে? ভারতের ভেতরে হালালি গেলে গিয়া ওই যুদ্ধের সময় তো যুদ্ধ লাগছে পাকিস্তানের লগে, ভারতের ভেতরে হালালি গেলে গিয়া পাকিস্তান যে এই সময় বাংলাদেশের লোক একাত্র। ও পাকিস্তানের লগে জয়সুমকা একত্রিত আছিল, ভালো সম্পর্ক ছিল পাকিস্তানের লগে বাংলাদেশের লগে, তখন ভারতের তারা ফালাইছিল দেড়রা। ও এই চান্দিনা দেড়রা ও হাতে সাবাস বনে জিগে এই শান্তিনার ইয়ে দেড়েরা তুই শিরসা সিঁড়ি তো তুই দেড়েরা তোর হুর বাই দেড়ে তো হরে এইখানে হলাই কেন ফালাইছিল আমার মনে আছে। আঙ্গো আফিয়ার বাহে আছিল মিলিটারি, মনামাশ্বরে আছিল মিলিটারি। আর হুবা তো বইনে জামাই আফিয়ার বাহে বাঁচতে মিলিটারি আছে, নেতারা জনগণ হলাই যাই তারা মিলিটারি আছিল, মনামাশ্বরে সহকার হলাই যাই গেছে। হলাই যাই তারা হ্যাঁ আইয়া গেছে তারপরে দৌড়িয়ে নিত আইসে তারা হলে দিছে আর যায় না। দাম ঘটনা বলে ইয়া মিলিটারি আছিল কোন সেগুলো ইয়ে না আছে আরে কিটা না মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা আসলে আছে মুক্তিযোদ্ধা আশিকুল্লাহ ভাই আরে ভালো মানুষ আছিল কেন ফুলা আছে জানছি তুই সুগো গোষ্ঠীর মধ্যে হেতার লগে আর ধরি না আসিল মার বলটা সর দিলে তোর বেটা কন 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 যে হুঁ দিত বলটা না রাখে তো শক্তিশালী আছিল না? খুব শক্তিশালী বাবুরি একটা শট দিত। তা আপনারা কোনোজনে আমগো দিকে তো কেউ মুক্তিযুদ্ধ দেখেন নাই? আরে ক্যাম্প আছিল এদিকে কোন কোন জায়গায়? ক্যাম্প তো আসিলেন যে আরে আঙ্গ ইয়েতে আসিলেন দেড়েরা আসিল
এদিকে ক্যাম্প আসিল না। ধরে আসিল ইয়াত আসিল, জলম আসিল, হ্যাঁ বড়ুয়া আসিল, আড্ডা আসিল, এই জন্য আসিল। আরে দোষছিল, আরে আর ইয়েরে দোষছিল বড়ুরা আর জলম। হ্যাঁ ও ইয়ার থেকে ধান কাটতে হুঁট দিছি, ধান কাটতাম গেছি আর দুধ দূরে গিয়েছি। আর মনের বাসায় আমি কাদির ভাই, সরি কাদির হারি আরে মানিকে মানিকে হ্যাঁ মানিকে আরে দেখে আমার লইয়া যাইতেছে ক্যান্সার দিচ্ছে। মানিকে কে গাড়ি আমি মানিক ভাই আমরা না কী রে ব্যাপার কি তোরা কিনলে কি আরে আমরা গেছিলাম ধান দাইতাম এই 14 গ্রাম। এখন আঙুরে তারা ধরিয়ে দিস সাথে আঙুরে ধরিয়ে লই আমরা বলে মুক্তিযুদ্ধে, আমরা বলি রাজাকার, আঙুরে ধরিয়ে লইস। সেটা কয় না 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 তুই আমার বাড়ির লোকের হলাম এই সেইনি এতে একটা উপকার গেছে, নইলে এ সঙ্গে 70 হবে যে রে এদিকে আর কোনো জায়গায় ক্যাম্প আসিল না। না। এই ইয়াত না বলে ক্যাম্প আসিল আপনার ওই যে তেতিয়া তেতে জলায় দিকে বলে একটা ক্যাম্প আসিল। তেতীয় দলের যে মুক্তি বাহিনী কটা আসিল এই না আসলে এর ধরিয়া না সঙ্গে আর আসিল পুরুষ ঠিকানা কর নিয়ার বাজারের সেদিক দিয়ে কৃষ্ণপুরের রানও আসিল। ও কৃষ্ণপুর আপনি সঠিক জানেন মোটামুটি অনেক কিছু জানেন গে। আর তো আমি সংগ্রামের সময় আমি দান দাইতাম গেছি ইয়াত আরে বিজিপুর বিজয়পুর। বিজয়পুর হলো এটা ইয়াতে না আপনার কুমিল্লার দিকে। হ্যাঁ পাহাড়ের ভিতরে হ্যাঁ বিজিপুর বাজারে গেছিলাম, হিয়ান থেকে নিচে একবারে সেই বঠারের কাছে। আচ্ছা পাহাড়ে বঠারের কাছে যাই দেখি এই অবস্থা, যারা যেই ধরে বাড়ি থেকে বাড়িয়ে গেলাম গেলাম এনে দিয়ে আরো বেশি আরো বিপজ্জনক। হ্যাঁ তুই কি এরিয়াম 7 দিন 8 দিন কাম করিয়া সারা দেখি কানে হাতে হাত দাইতাম দান দাইতে গেছি আর কানের বউল দিয়ে আমরা হুঁ 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 করিয়া যাই গিয়া ইয়া বুলেট বুলেট লায়ন খাওয়ান যেত কতক্ষণ আগে আরে মরিয়া মরিয়া রে কাছে রেখে এনে দেখবো না এরপরে হিয়ান কিয়া বেড়া করে চাষা আমি তো কাম করতাম না, আর বাড়ি থেকে খবর আইছে বাড়ি যাওয়া লাগে কয় না টাকা দিতাম না, থামার লাগবো। থামলো টাকা দিতাম না। আচ্ছা বাইরে আছি খুব ভালো মানুষ, তার বাইরে এলে চাষা আঙ্গুরে ঘুরে লাভ কি? করে টাকা দেয় না, হ্যাঁ আমরা থাকতাম না, আমরা বাড়ি জমি করে বিদেশি মানুষের টাকা টিয়া দিয়ে দিই হ্যাঁ বদমি যেমন না হয় তুমি হারলে দিয়ে দাও আমি দিতাম না। আমি দিতে ওই কামলাটা রাখি দেখি আমরা ভাত খান আমার ঘরে যায় ভাত খান তার ঘরে ভাত খাবাই খাবাইয়া এরপরে দিয়ে এখন গণ্যে দিয়ে দিই কত হয়েছে এত গণ্যে দিয়ে দিই যা আমরা বাইজন কি হাইজে পেঁয়াটা মিল করিয়া দিস, নইলে আর তো 11টা হলা জানোস সিরিয়া বিরিয়া লাগবে তোকে, তুই জানোস না বেটা বিদেশি মানুষরা রাইছে কাম করতো না, যাবো গিয়ে বেড়াবো চতুর্দিক দিয়া গোলাগুলি জানেন নিরাপত্তা তহগুলি রে এই আইয়া লয়ে গেছে। আমি জানি রে চাষা আমরা বাইকগুলো হতো ধরবো কই 2টা হুঁইসা বার আছে না 6টা হুঁইসা বার 20 কেজি করতো এরপরে যে ডরে আইয়ে না আর কিছু আসতে বেড়া গান্ডার যদি ভাষা না আসা তাই আসছে আজ আমার গেলাম।